হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে একটা জায়গায় ঘুরতে এসেছি, এটা হচ্ছে পোর্ট নেচার্স রিভার ফ্রন্ট পার্ক। এখানে একটা রিভার রয়েছে, এই জন্য এটাকে রিভার ফ্রন্ট বলা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে এসেছে, আর অনেকে ঘোরার জন্য এই জায়গায় এসেছে। তো সামনে একটা রিভার রয়েছে, রিভারটা আপনাদেরকে দেখাবো। আমরা গাড়ি পার্ক করবো একটু পরে। তো এই জায়গায় এর আগে কয়েকবার এসেছি, আমার ওয়াইফকেও নিয়ে এসেছিলাম। এখানে বেশ কয়েকবার আমরা পিকনিক করেছি। পিকনিক করার একটা জায়গা রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো কোথায়। তো এখন তো শীতকালের জন্য জায়গাটা অনেকটা সুন্দর না, কারণ ঘাসগুলো সব মরে গেছে। তবে গ্রীষ্মকালে বা অন্যান্য সময়ে জায়গাটা বেশ ভালো লাগে, কারণ ঘাসগুলো সতেজ থাকে, গাছের পাতাগুলো সতেজ থাকে। কিন্তু এই মুহূর্তে এখন তো সেগুলো সতেজ না, এই জন্য খুব একটা ভালো লাগছে না। তবে তারপরও আপনাদের অনেক ভালো লাগবে, কারণ জায়গাটা বেশ সুন্দর এবং সামনে একটা নদী রয়েছে। সবচেয়ে ভালো হতো যদি এখানে কোনো জাহাজ চলাচল করতো, কারণ এই নদীতে কিন্তু মাঝে মধ্যে জাহাজ চলাচল করে, এবং যেটা এর আগেও আমরা দেখেছি। তো আজকে ঠিক শিওর না যে আজকে দেখতে পাবো কিনা, শিওর না। ওয়াও 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 ওয়াও, আপনাদেরকে কিছু পাখি দেখাতে পারবো, কারণ পাখি আমি দেখতে পাচ্ছি। সামনের দিকে পাখি দেখা যাচ্ছে অনেকগুলো। আমরা যদি খাবার নিয়ে আসতাম তাহলে অনেক ভালো হতো। আমাদের কাছে কোনো যদি বিস্কিট বা হচ্ছে চকলেটস এরকম টাইপের কোনো কিছু থাকতো বা পপকর্ন, তাহলে ওরা কাছে চলে আসতো, খাবার দেখলে চলে আসে। ওয়াও, অনেক বার্ডস, অনেক অনেক। এখন আমি একটা পার্কিং করার জায়গা খুঁজছি। কোথায় পার্কিং করবো সেটা ভাবছি। এই জায়গাটাও পার্কিং করতে পারি, কারণ এখানে ফাঁকা জায়গা রয়েছে, গাড়ি নাই। এখানে পার্কিং করে দিলাম, গাড়িটা আমার পার্ক করে দিলাম। এখন আমরা গাড়ি থেকে নামবো। আজকে সানি ডে, খুব সুন্দর রোদ উঠেছে, আর কোনো শীত নেই, কিচ্ছু নেই। ইউএসএতে করোনা বেড়েছে, তারপরও আমরা চলে এসেছি। আমরা একটু দূরে সব থেকে থাকবো। হ্যাঁ, তো শুরুতেই আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, কিছু পাখি দেখাবো। যদি খাবার থাকতো তাহলে খুব ভালো হতো, তাহলে পাখিগুলো দেখানো খুব ভালো হতো। তো সেইটা তো সম্ভব হচ্ছে না, কারণ খাবার ছিটালে পাখিগুলো চলে আসছে উড়ে উড়ে। এই যে নদীতে পাখি, দেখতে কবুতরের মতো। হ্যাঁ, দেখতে কবুতরের মতো। হ্যালো, এরা মেক্সিকান। হাউ আর ইউ ডুইং? ইউ অলরাইট? ওকে ওকে ওকে। তো সামনে পাখি দেখুন। এখানে যদি থাকতো, আমাদের কোনো খাবার থাকতো, তাহলে পাখিগুলো উড়ে উড়ে চলে আসতো। কিন্তু যেহেতু কোনো খাবার নাই, তাই কিছু করা যাচ্ছে না। আর এখানে বাংলাদেশের মতো কোনো স্টোর নাই, এখানে মামে এসে বসে আনন্দ করছে এই জায়গাতে। আর আপনাদেরকে যে বলেছিলাম জাহাজের কথা, তো ছোট জাহাজ কিছু দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখুন, ছোট জাহাজ দেখা যাচ্ছে ওই জায়গাতে। তো জাহাজগুলো যদিও চলাচল করছে না, কিন্তু তারপরেও মানে ওখানে নোঙর করা আছে। আর এখানে কিন্তু বেশ বড় বড় পাথর রয়েছে, যেমন পাথরগুলো আপনারা এখানে দেখতে পারেন, বেশ বড় বড় পাথর। কারণ নদীর পাড় যেন ভেঙে না যায়, এই জন্য ওই পাথরগুলো রয়েছে। আর এই জায়গাতে বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টটা হচ্ছে রাস্তার অপর পাশে, সেটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব, যদি সম্ভব হয় তাহলে। আর পাখিগুলো, এই যে পাখিগুলো উঠছে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে পাখিগুলো উঠছে, প্রচুর পরিমাণে পাখি। যদি খাবার থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো, কিন্তু খাবার যেহেতু নাই, তাই কিছু করা যাচ্ছে না। তো আপনাদেরকে আমি না, ওখানে কুকিজ পাওয়া যাবে না। একটু সামনে যেখানে রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টের পাশে গিয়ে একটু ভিডিও করে দেখায় আপনাদেরকে যে এলাকাটা কীরকম। তবে তার আগে একটা কথা বলে নিই, নদীর অপর পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা
এই সময় দেখে খুব একটা ভালো লাগছে না, কারণ এখন শীতকাল, পাতা ঝরে গেছে। তবে যে সময়ে পাতা থাকে, যে সময় পাতাগুলো সতেজ থাকে, সেই সময়ে জায়গাটা খুবই সুন্দর লাগে এবং সেটা বেশ বিশাল একটা জঙ্গলের মতো। ওখানে আমার কাছে মাঝে মধ্যে মনে হতো কি যে যদি ওখানে ট্রেকিং করার কোনো ব্যবস্থা থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো, কারণ সেখানে ট্রেকিং করতে পারলে, এরকম একটা জঙ্গলের মতো জায়গা, সেই জায়গায় ট্রেকিং করতে পারলে সবচেয়ে ভালো হতো। সামনে একজন রং করছে এখানে। এখন আমি ব্রেড পাওয়া যাবে না? ব্রেড বা কুকিজ? না, ব্রেড বা কুকিজ, আচ্ছা ঠিক আছে, আমরা যদি পাই তাহলে নিয়ে আসবো, তো আমরা সামনে যেতে থাকি। এখন সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে সামনের ওই রেস্টুরেন্টটা কীরকম, কারণ আমার কাছে দূর থেকে খুব সুন্দর মনে হচ্ছে। এখন গিয়ে দেখতে হবে যে আসলে কীরকম। কিছু বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে এখানে, তাদের সাইকেল পার্ক করে। এই জায়গাটা অনেক সুন্দর। দূর থেকে মনে হচ্ছে যে সেখানে গান বাজনা হচ্ছে। আমি ঠিক শিওর না যে সেটা আসলে কোনো ধরনের কনসার্ট কি না, হতেও পারে, বলা যায় না, হতেও পারে। কনস্ট্রাকশন এরিয়া, কিপ আউট। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি একটু সামনে থেকে ঘুরে আসি। প্রচুর পরিমাণে গাড়ি পার্ক করা রয়েছে এই জায়গায়। পাশেই অনেক সুন্দর গান বাজছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে তারা অনেক আনন্দ করছে। এটা আমি দেখতে পাচ্ছি, আমার ওয়াইফও দেখতে পাচ্ছে, এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। আর এই জায়গাটা অনেক সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। এখানে বেশ অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, মনে হচ্ছে যেন আমরা কোনো সমুদ্র তীরে এসে পড়েছি। গাছগুলো কিন্তু দেখে সেই রকমই মনে হচ্ছে এবং সেটার চালাগুলো দেখুন, এখানে যে চালাগুলো সেগুলো মনে হচ্ছে যে খড়কুটো দিয়ে বানানো। অনেক সুন্দর একটা গ্রামের পরিবেশের মতো, অনেক সুন্দর একটা পরিবেশ এখানে বিরাজ করছে, দেখেই চোখটা জুড়িয়ে যাচ্ছে। তো প্রথমে আপনাদেরকে বলি আমরা যে জায়গাটায় আসলাম সেটার নামটা কি। সেটার নামটা হচ্ছে নেচেস রিভার হুইল হাউস। তো এই জায়গাটা একটু দেখুন কত সুন্দর করে সাজানো রয়েছে। বেশ কয়েকটা ফ্যান দেখতে পাচ্ছি আমরা এবং অনেক সুন্দর করে সাজানো রয়েছে। হ্যাঁ, আমার বউ তো অনেক খুশি, সে তো অনেক মজা করে আসলে দৌড়ে বেড়াচ্ছে এই জায়গায় মনে হচ্ছে। এবং এখানে আমরা অনেক মানুষজন দেখতে পাচ্ছি, তারা বসে আছে। জায়গাটা আসলে অপরূপ সুন্দর, অনেক সুন্দর। তো আমরা এখন চলে যাব ভিতরের দিকে এবং ভিতরের দিকে গিয়ে আমরা দেখবো যে আসলে ভিতরের অবস্থাটা কিরকম। তো এইখানে আপনারা একটা ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছেন। ক্রিসমাস বেশ কয়েকদিন আগেই গেল, এই জন্য এখানে একটা ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে। অনেক কাস্টমার দেখতে পাচ্ছি আমরা, চারিদিকে অনেক টেবিল সাজানো রয়েছে, আমরা অনেক কাস্টমার দেখতে পাচ্ছি। তো আমরা একটু বাইরের দিকে যাব, আমরা একটু বাইরের দিকে গিয়ে দেখবো যে অপর পাশের অবস্থাটা কি, অপর পাশটা কিরকম, সেই জিনিসটাই আমরা দেখবো। এখানে ওয়েটারদেরকেও আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কাউন্টার, অনেক সুন্দর করে সাজানো রয়েছে, বেশ কাস্টমার গুলো অনেক সুন্দর করে খাওয়া দাওয়া করছে। তো আমরা বাইরের দিকে চলে আসলাম এখন। তো এই জায়গায় হ্যাঁ সবাই খেলাধুলা করছে, আমরা দেখতে পাচ্ছি জায়গাটা অনেক সুন্দর। এই সাইডটা অনেক সুন্দর, এর আগে আমি কোনো সময় ঢুকিনি এই সাইডে, এর আগে কোনো সময় ঢুকিনি। প্রচুর মানুষ, প্রচুর মানুষ। আমরা এখন একটু জিজ্ঞেস করব সেখানে যে আইসক্রিম পাওয়া যায় কিনা। যদি আইসক্রিম পাওয়া যায় তাহলে আমরা আইসক্রিম নিব। Excuse me, do you have any ice cream? Ice cream? Yeah. Yes, sir. It's on the other side of the bar. They have it. Okay, on the side? Yes, sir. On the other side. আমি বলো না কুকিজ পাওয়া যায় কিনা। আরে না রে ভাই, না না আমি দেখলাম চিপস আছে। কোথায়? ওকে, আমরা যে আইসক্রিম খুঁজছিলাম আইসক্রিম এখানে পেলাম, কিন্তু কোন আইসক্রিমটা নিব সেটাই চিন্তা ভাবনা করছি। আমি ঠিক শিওর না যে কোনটা নিব।
vanilla milk chocolate. হ্যাঁ হ্যাঁ, I like that. Yeah, we are actually looking for some ice cream. So, which one do you want? সে এটা খুলে দিল যেন আমরা নিতে পারি। Which one do you want? This? How much is it? Okay. Do you have a table? No, we don't have any table. We just want to buy it and we'll leave. Okay. Just the one? Yeah, just one. তুমি নিবে না? No, I don't want to eat. Because, Just pay you out right here. okay. You are coming over there? Hmm? Okay, how much is that? No. Do you have any chips? Or bread. Like we don't have chips, we have like fries. Oh, okay. It's okay, no problem. Then we will just buy this one. No, they don't have it. It's gonna be $3.25. তো আমরা একটা নিলাম, আইসক্রিম নিলাম। আমি আইসক্রিম খাবো না, এই জন্য আমি নিলাম না। প্রচুর মানুষ এই জায়গাতে দেখতে পাচ্ছেন, অনেক মানুষ। সে আমাদেরকে বলছিল একটা টেবিল নেওয়ার জন্য, কিন্তু টেবিল আমাদের দরকার নাই, এজন্য টেবিল নিব না। ওকে, আমরা চাইলে বসতে পারি, এক জায়গায় বসাই যাই। একটু রোদের মধ্যে বসবো বলে ভাবছি আমরা। হ্যাঁ, বসো, এখানে বসো। তুমি নিলে না কেন? আমি নিব না, আমি খাবো না। Thank you guys for hanging out. Y'all take care of Hazel and Kobe over there, okay? তো যা হোক, আজকের মতো এই পোর্টনেচেস রিভার ফ্রন্ট পার্ক এবং তার পাশের যে হুইল হাউসটা রয়েছে সেটা আপনাদেরকে দেখালাম। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।